গলার ভেতরে কেমন একটা খুসখুসে ভাব, যেটা কিছুতেই যেতে চায় না। সারাক্ষণ গলাটা পরিষ্কার করার ইচ্ছে হয়। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? আচ্ছা, আজ আমরা এই সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যাটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। যদি শুনে মনে হয় আরে এটা তো একদম চেনা সমস্যা, তাহলে বলি এই অনুভূতিটা কিন্তু অনেকেরই হয়। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, আর এর পেছনে একটা বেশ নির্দিষ্ট কারণও আছে। তো চলুন এই সমস্যার নামটার সাথে পরিচিত হওয়া যাক। ডাক্তারি ভাষায় একে বলে পোস্ট নেজাল ড্রিপ বা পিএনডি। মানে খুব সহজ করে বললে, নাকের পেছন দিক থেকে অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা যখন গলার ভেতরে গড়িয়ে পড়ে, তখন যে অস্বস্তিটা হয় সেটাই হলো পোস্ট নেজাল ড্রিপ। আচ্ছা, কি করে বোঝা যাবে যে এটা পিএনডি? ধরুন বারবার গলাটা খাকারি দেওয়ার ইচ্ছে হচ্ছে, বা একটা শুকনো কাশি কিছুতেই পিছু ছাড়ছে না। এগুলোই কিন্তু এর সবচেয়ে কমন লক্ষণ। অনেক সময় তো গলার স্বরও কেমন ভারী হয়ে যায়। আজকের আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় জানব, চলুন একবার দেখে নিই। প্রথমে বুঝব সমস্যাটা আসলে কি, তারপর এর সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এরপরে থাকছে 4টি খুবই সহজ ঘরোয়া সমাধান, আর একদম শেষে সবচেয়ে জরুরি কথাটা বলবো। চলুন শুরু করা যাক। তো এই যে গলার ভেতরে এত অস্বস্তি, এর পিছনে আসলে কি ঘটছে? চলুন একটু গভীরে যাই। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আমাদের নাকে একটা মিউকাস তৈরির ব্যবস্থা আছে, যেটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু যখন এটা কোনো কারণে একটু বেশি সক্রিয় হয়ে যায়, তখন প্রয়োজনের চেয়ে বেশি মিউকাস তৈরি হতে থাকে, আর সেই অতিরিক্ত মিউকাসই গলার নিচে গিয়ে এই অস্বস্তির সৃষ্টি করে। যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপ হল তার কারণটা খুঁজে বের করা। পোস্ট নেজাল ড্রিপের ক্ষেত্রেও ব্যাপারটা একই। চলুন দেখে নেওয়া যাক এর সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। আর দেখুন, কথাটা কিন্তু খুবই সত্যি। যদি কোনো সমস্যার আসল কারণটা একবার ধরে ফেলা যায়, তাহলে সমাধানটা কিন্তু প্রায় হাতের মুঠো চলে আসে। ঠিক এই কারণে কারণগুলো জানাটা এত জরুরি। তো এই সমস্যার পেছনে কারা দায়ী, এদেরকে কয়েকটা দলে ভাগ করে দেখা যাক। শুরু করা যাক বাইরের জগতের কিছু কারণ দিয়ে। যেমন ধরুন, অনেকেরই ধুলো, ধোঁয়া বা ফুলের পরাগরেণু থেকে অ্যালার্জি হয়। আবার হঠাৎ ঠান্ডা হাওয়া লাগলেও কিন্তু এই সমস্যাটা বেড়ে যেতে পারে। এমনকি কিছু বিশেষ খাবার বা পোষা প্রাণীর থেকেও এমনটা হতে পারে। কিন্তু সবসময় যে কারণটা বাইরেই থাকবে তা কিন্তু নয়। অনেক সময় সমস্যাটা লুকিয়ে থাকে শরীরের ভেতরেই। যেমন সাইনাসের সমস্যা থাকলে, মানে সাইনোসাইটিস হলে অনবরত মিউকাস তৈরি হতে থাকে। আবার ধরুন অ্যাসিডিটির সমস্যা বা গার্ড, সেক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড গলায় উঠে এসেও এই অস্বস্তিটা বাড়িয়ে দিতে পারে। আর এমন কিছু কারণও আছে যা শুনলে হয়তো একটু অবাকই লাগতে পারে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যেসও কিন্তু এর জন্য দায়ী হতে পারে। হ্যাঁ, ঠিকই দেখছেন। কিছু বিশেষ ওষুধ, যেমন ব্লাড প্রেশারের ওষুধ, এর একটা কারণ হতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো অতিরিক্ত মানসিক চাপ, টেনশন বা উদ্বেগ ও কিন্তু শরীরে এমন কিছু পরিবর্তন আনে যা শ্লেষ্মা উৎপাদন বাড়িয়ে দেয়। শরীরটা যেন একটা ইমার্জেন্সি মোডে চলে যায়। তো কারণগুলো তো মোটামুটি বোঝা গেল। এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক, তাই না? চলুন এমন 4টি সহজ কিন্তু দারুণ কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিই, যা এই অস্বস্তি থেকে আরাম দিতে পারে। প্রথম আর সবচেয়ে সহজ উপায় হল জল পান করা। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল, বিশেষ করে হালকা গরম জল খেলে ওই জমে থাকা শ্লেষ্মাটা পাতলা হয়ে বেরিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, মধু আর গোলমরিচ। 1 চামচ মধুতে 1 চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিনে কয়েকবার খেলে দারুণ কাজ দেয়। তৃতীয়ত, হলুদ দুধ। এটা তো একটা প্রাচীন টোটকা যা প্রদাহ কমাতে সাহায্য করে। আর সবশেষে আদা। নুন দিয়ে কাঁচা আদা চিবিয়ে খাওয়া যেতে পারে, বা আদা দিয়ে চা বানিয়েও পান করা যায়। তো আমরা সমস্যাটা বুঝলাম, তার পেছনের কারণগুলো জানলাম, আর কিছু সমাধানও দেখলাম। এবার পুরো ব্যাপারটাকে একসাথে এনে একটা সিদ্ধান্তে আসার পালা। একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে ঘরোয়া উপায়গুলো, এগুলো কিন্তু সাময়িক আরাম দেওয়ার জন্য খুবই কার্যকরী। কিন্তু সমস্যাটা যদি গোড়া থেকে নির্মূল করতে হয়, তাহলে আসল কারণটা খুঁজে বের করতেই হবে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্যই রইল। এই যে অস্বস্তি, এর আসল কারণটা কি হতে পারে? এর উত্তরটা একবার খুঁজে বের করতে পারলেই কিন্তু
সমাধানের রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে।